হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তো আশা করি তোমরা সবাই খুব ভালো এবং সুস্থ আছো। তো আজকে আমরা ২০০২ সালের একটা বলিউড সিনেমা নিয়ে কথা বলবো। খুবই ভালো সিনেমা এবং পপুলার সিনেমা আমি বলবো। সিনেমাটার নাম হচ্ছে তুমকো না ভুল পায়েঙ্গে। আই থিঙ্ক তোমরা অনেকেই এই সিনেমাটা দেখেছো। যারা দেখেছো তারা নিচে প্লিজ কমেন্ট করে জানিও তোমাদের এই সিনেমাটা কেমন লাগে। আর যারা দেখোনি তাদেরকে আমি বলবো যে জাস্ট একবার একবার এই সিনেমাটা দেখতে বসো। দেখার পরে যদি মনে হয় যে না, সিনেমাটা দেখাটা তোমার টাইম নষ্ট হয়েছে, তাহলে আমাকে যা খুশি বলে যেও আর কি। তো ২০০২ সালের ২২শে ফেব্রুয়ারি এই সিনেমাটা রিলিজ করেছিল। ডিরেক্টর ছিল পঙ্কজ পরাশর এবং বিভিন্ন চরিত্রে আমরা সলমান খান, সুস্মিতা সেন, দিয়া মির্জা, এরা তিনজনই মেইন ছিল। এছাড়া সাপোর্টিং রোলে অনেকে ছিল। শরৎ সাক্সেনা যে সলমান খানের বাবা হয়েছিল, পঙ্কজ ধীর যে দিয়া মির্জার বাবা হয়েছিল, মুকেশ ঋষি ছিল, দেন ইন্দের কুমার সলমান খানের বন্ধুর রোল করেছিল। সলমান খান কিন্তু ইন্দের কুমারের সাথে অনেকগুলো কাজ করেছে, মানে অনেক সিনেমাতে সলমান খান ইন্দের কুমারকে নিয়েছে। তো ওয়ান্টেড বলে যে সিনেমা, সেখানেও নিয়েছিল। কিন্তু ইন্দের কুমার তারা এখন আমাদের মাঝখানে নেই। আম, কি বলবো আর কি, আরবাজ খান এখানে একটা স্পেশাল অ্যাপিয়ারেন্সে আছে। কীভাবে না আছে, তারা সিনেমাটা দেখেছে তারা জানে, আমি বলছি না, স্পয়লার দেওয়া হয়ে যাবে। যদিও অনেক পুরনো সিনেমা, স্টিল যদি কেউ না দেখে থাকো তো। তো এবার চলে আসছি যে সিনেমাটার গল্প কী ছিল। গল্প আমাদের যেটা দেখানো হয়, সলমান খানকে দেখানো হয় যে সলমান খানের নাম হচ্ছে বীর বীর সিং ঠাকুর। এবং তার বাবা হচ্ছে শাহরুখ সেক্সনা, তার মাও আছে। এবং সে খুব ভদ্র একটা ছেলে, বাবা আমার লাডলা ছেলে। এবং দিয়া মির্জার সাথে তার মানে ভাব ভালোবাসা আছে, বিয়ে করবে তারা। তো এমন সময় সলমান খানের লাইফে একটা টুইস্ট আসে, সে কিছু ফ্ল্যাশব্যাক দেখতে পায় হঠাৎ করে। এবং সে কিছু মানে মার্শাল আর্ট বা কিছু ফাইট সিকোয়েন্সে করতে শুরু করে, যেটা সে কিনা কখনো শেখেইনি। তো সে ভাবে যে হঠাৎ করে আমি এই ফাইটিং স্কিলগুলো শিখলাম কী করে। প্লাস ওই যে ফ্ল্যাশব্যাকে যে সিনগুলো আসছে, সেগুলো কোথা থেকে আসছে, সে তার অনেকবার মা বাবাকে জিজ্ঞেস করেছে, কিন্তু মা বাবা সেটা বলে না। তো ফাইনালি আমরা সলমান খানের একটা পাস্ট লাইফ জানতে পারি, যেখানে তার নাম ছিল আলী। সেখানে সুস্মিতা সেনের সাথে তার ভাব ভালোবাসা ছিল। এবং তারপরে সলমান খান এবং ইন্দের কুমার, তারা দুজন অ্যাকচুয়ালি শ্যুটার ছিল, খুব ভালো শ্যুটার। তো সেখানে আর একটা মানে গল্পের টুইস্ট আছে, যেটার কারণে সলমান খান এখন বীর সিং ঠাকুর হয়ে এখন এই গ্রামে আছে এবং সুস্মিতা সেনকে ভুলে গিয়ে দিয়া মির্জার সাথে আছে। এবং ক্লাইম্যাক্সটায় সত্যি মানে পরপর অনেকগুলো টুইস্ট আসে, যেটা দেখতে সত্যি খুব ভালো লাগে। তো ওভারঅল কিন্তু সিনেমাটার গল্প খুব মানে প্লটটা বেশ ইন্টারেস্টিং ছিল এবং ডিরেক্টর খুব ভালোভাবে সেটা মানে প্রেজেন্টও করেছে আমাদের সামনে। পারফরমেন্সের কথা যদি বলতে হয়, সলমান খান একদম টপ নোচ একটা পারফরমেন্স দিয়েছে। এবং এখানে ইন্দের কুমার সাপোর্টিং রোল বলো বা সেকেন্ড লিড আমি বলবো না, কারণ এখানে বন্ধুর ক্যারেক্টার সে প্লে করেছিল। কিন্তু যেটুকুনি সময় ছিল ইন্দের কুমার কিন্তু খুব 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 ভালো করেছে, বেশ অনেকটা স্ক্রিন প্রেজেন্স তার ছিল। দিয়া মির্জা এবং সুস্মিতা সেন, তাদের অল্প অল্প পোর্শন, মানে শুরুতে ধরো দিয়া মির্জা আছে, পরে যখন পাস্ট লাইফ দেখায় তখন আবার সুস্মিতা সেন আছে, এরকম করে আর কি ভাগাভাগি হয়ে গেছে তাদের স্ক্রিন শেয়ার। কিন্তু দুজনকেই সলমান খানের সাথে খুব ভালো লেগেছে। তারপরে হচ্ছে আহ, একটা দুটো গান বলি। ঈদ মুবারক বলে একটা গান আছে। আহ, তারপর হচ্ছে কি বলো, তুমকো না ভুল পায়েঙ্গের যে টাইটেল ট্র্যাকটা, আরে রে রে ইয়ে ক্যা হুয়া আরে, ওই গানটাও খুব ভালো। তো গানগুলো খুব ভালো ছিল এই সিনেমার। তো যেটা বলার যে এই সিনেমাটা তোমরা যদি কেউ না দেখে থাকো, তাহলে বলবো যে খুব ভালো একটা বলিউড সিনেমা তোমরা দেখোনি। তো এই সিনেমাটা প্লিজ একবার সময় বের করে দেখো, আশা করি তোমাদের সময়টা নষ্ট হবে না। সলমান খানের পুরোনো দিনের সিনেমাগুলোর মধ্যে তুমকো না ভুল পায়েঙ্গে কিন্তু প্রচণ্ড পপুলার একটা সিনেমা ছিল। এবং সলমান খানের পারফরমেন্স সবাই বলেছিল যে এই সিনেমাতে সত্যিই খুব ভালো হয়েছে। তো এটাই তোমাদের সবার সাথে শেয়ার করা ছিল তুমকো না ভুল পায়েঙ্গে নিয়ে। তোমাদের কার কি মতামত নিচে কেমন সেখানে অবশ্যই লিখে জানিও। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। চ্যানেলটাকে যারা প্রথমবার দেখছো, নিচে যে রেড সিম্বলটা আছে সেখানে ক্লিক করো, পাশে একটা বেল আইকন আছে সেখানে ক্লিক করো, অল অপশন ক্লিক করো। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো সবাই, সাবধানে থেকো সবাই। লাভ ইউ অল, টাটা, টেক কেয়ার।